আম আদমি পার্টির মিশন হলো বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করে আন্দোলন করা এবং তাদের বিরুদ্ধে ন্যারেটিভ সেট করা। তারই এজেন্ডা হিসেবে গতকাল রাজস্থানের জয়পুরে আশুতোষ রাঙ্কার নেতৃত্বে ককরোচদের একটি দল বিদ্যালয়ের পরিস্থিতি পরিদর্শনে যায় এবং গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়ে উত্তম মধ্যম ধুলাই দিয়ে দেয়। এ বিষয়ে कांग्रेस नेताদের বক্তব্য হলো যে आरएसएस बीजेपी के लोग उन्हें दौड़ दौड़ कर पीटा है और उनको गाड़ी का शीशा तोड़ दिया है। কিন্তু কিছু নিরপেক্ষ মানুষের কথায় ককরোচরা নিজেরাই নিজেদের গাড়ির কাচ ভেঙে গ্রামবাসীদের উপর চাপাচ্ছে। আজব ব্যাপার হলো যে ককরোচরা মার খাচ্ছে আর কংগ্রেস কান্নাকাটি করছে। তাহলে কি আমরা ধরে নেব যে জনমতের ভিত্তিতে প্রধানমন্ত্রী হবে না ধরে নিয়েই রাহুল ককরোচদের ঢাল হিসাবে ব্যবহার করছে? ওদিকে আবার কেজরিওয়ালের খাস লোক হলো অভিজিৎ দীপকে। আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সদস্য ছিল অভিজিৎ। এই কেজরিওয়ালও অভিজিৎকে ঢাল হিসেবে ব্যবহার করে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করে তার জায়গায় ক্ষমতায় আসতে চাইছে। এ বিষয়ে কেজরিওয়াল বড় এক্সপার্ট, কারণ আন্না হাজারে না খেয়ে অনশন করেছিল আর আন্নাকে গুরু বানিয়ে কেজরিওয়াল দিল্লির সিংহাসনে বসেছিল। দীর্ঘ 10 বছর ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে পরাজিত হয়, কিন্তু বর্তমানে রয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার। কেজরিওয়ালের সেখানেই ভয়, এবার না বিজেপি পাঞ্জাবেও তাদেরকে হারিয়ে দেয়। এখন ক্ষমতা দখলের লড়াইয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধীর টক্কর দেখার আশায় থাকব।